চাকসু নির্বাচনে ফলাফল ঘোষণা চলছে, সরাসরি চলে যাচ্ছি সেখানে। আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। প্রিয় শিক্ষার্থীগণ, আপনারা যে ধৈর্যের পরিচয় দিয়েছেন, আপনারা যে সহনশীলতার পরিচয় দিয়েছেন, আপনারা যে বিশ্ববিদ্যালয় নির্বাচন কমিশনকে যে সহযোগিতা করেছেন, আপনাদের এই অবদান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে আমরা স্মরণীয়ভাবে স্মরণ করি। প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আমরা আপনাদেরকে ঘোষণা করতে চাই, আমাদের নির্বাচনের প্রতিনিধিদের সাথে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে আমরা একই সূত্রে কাজ করব। আমি বিনীত অনুরোধ করছি আমাদের নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার প্রফেসর ডক্টর মনিরুদ্দিন স্যারকে আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চাকসু নির্বাচন বিভাগের প্রতীকে ফলাফল ঘোষণা করবার জন্য। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রশাসন এই আয়োজনে উপাচার্য মহোদয় এবং উপাচার্য একাডেমিক থাকলে আরো ভালো হতো, যেহেতু গভীর রাত ওনারা এখন উপস্থিত নাই। আমার সবচেয়ে আমি মনে করি যে উনি যেহেতু আমাদের নির্বাচন পরিচালনা করার জন্য আমাদের মাননীয় উপাচার্য প্রশাসনকে দায়িত্ব দিয়েছেন, সেই জন্য হয়তো উনি বিষয়টাকে এটাকে ওনাকে গুরুত্ব দেওয়ার জন্যই হয়তো উনি আসেননি। এই আয়োজনের মানে নির্বাচন পরিচালনা করার জন্য যিনি সবচেয়ে বেশি আমাকে সার্বক্ষণিকভাবে ছায়া দিয়ে রেখেছেন, মানে আমি ছায়া বলছি এই জন্য আমি কোনো কাজ করতে হয়নি, সেটি হলো প্রফেসর আরিফ সিদ্দিকী, যিনি বিশ্ববিদ্যালয় প্রক্টর, আমার সম্মানিত কমিশনারবৃন্দ, আমাদের বিভিন্ন হলের প্রভোস্টবৃন্দ, বিভিন্ন ডিপার্টমেন্টের ডিনবৃন্দ যারা রিটার্নিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছেন, বিভিন্ন চেয়ারম্যান বৃন্দ যারা প্রিসাইডিং অফিসার হিসেবে কাজ করেছেন, যারা অ্যাসিস্ট্যান্ট প্রিসাইডিং হিসেবে কাজ করেছেন, পোলিং হিসেবে কাজ করেছেন এবং অন্যান্য দায়িত্ব পালন করেছেন, প্রত্যেকেই আমার প্রথম কৃতজ্ঞতা গ্রহণ করুন। আগস্টের 28 তারিখে আমরা যখন প্রথম নির্বাচনের তফসিল ঘোষণা করি, আমি সেদিনই একটি কথা আমার শিক্ষার্থীদেরকে বলেছিলাম যে এই বিশ্ববিদ্যালয়ে আমার অস্তিত্ব, আমি ছাত্র ছিলাম, এখানে আমি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন নির্বাচন, বিশেষ করে চাকসুর 3টি নির্বাচনকে প্রত্যক্ষ করার সুযোগ ছিল। আমার প্রায় কর্মজীবনের শেষ অংশে এসে এই আয়োজনে আমি আমার সমস্ত ভালোবাসা দিয়ে আমার নির্বাচন কমিশনারদের, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসনের সবার সহযোগিতা নিয়ে একটি সুন্দর নির্বাচন উপহার দিতে চেষ্টা করব। কিন্তু আমি খুব আপ্লুত এই কথা বলতে যে আমাকে এই সহযোগিতা সবচেয়ে বেশি করেছে আমার শিক্ষার্থীরা। এই আয়োজন করতে গিয়ে আমি দেখেছি যারা প্রার্থী হয়েছে, যারা ভোটার ছিল, প্রত্যেকেই অত্যন্ত আনন্দমুখর, উৎসাহ এবং উদ্দীপনার সাথে একটা চমৎকার পরিবেশ এই বিশ্ববিদ্যালয়ে রক্ষা করে চলেছে। এবং সর্বশেষে এখন এই আয়োজন আজকে যারা আমরা এখানে বসে যে ফলাফল ঘোষণা করছি, এখনকার পরিবেশটাও অসাধারণ আমার কাছে। আমি প্রথমে আমার কমিশনারদের, আমাদের যিনি আমাদের রেকর্ড করেছেন উপাচার্য প্রশাসনকে ধন্যবাদ দিয়ে আমি একটা কথা তোমাদের বলি
আমি শিক্ষক হিসেবে তোমাদের সবাইকে তুমি বলছি, যদিও আরিফ সাহেব বারবারই আপনি বলে, আমি তুমি বলি, বলতে আমার ভালো লাগে, আমার ভালো লাগে মনে হয়। এখানে যারা আছে প্রায় সবাই আমার ইয়াঙ্গার, আমি প্রত্যেককেই শ্রদ্ধা করি তাদের কাজের জন্য, প্রত্যেককেই সম্মান করি তাদের জন্য, তাদের যে সহযোগিতার হাত বাড়িয়েছে প্রত্যেকটা সময়ে। আমরা অত্যন্ত আনন্দের সাথে এবং উৎসব মুখর যে দিনটি আজকে অতিবাহিত করলাম, এইটি বাংলাদেশের শিক্ষা গ্রহণের ক্ষেত্রে একটা উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে। আজ আমরা ইতিমধ্যে আমাদের 14টি হল এবং হোস্টেলের ফলাফল ঘোষণা করেছি। আংশিক করলেও বাকি অংশ তোমরা যারা প্রার্থী অথবা শিক্ষার্থী প্রত্যেকেই ওয়েবসাইট থেকে পেয়ে যাবে। আর আমরা যারা আজকে এখন এখানে আসলাম, এখানে আমার পাশে বিভিন্ন হলে মানে বিভিন্ন সেন্টারের রিটার্নিং অফিসার আছেন, ওনাদেরকেও আমি কৃতজ্ঞতা জানাই আমাদের সহযোগিতার জন্য। আমি এখন কথা না বাড়িয়ে অত্যন্ত সংক্ষেপে আমাদের চাকসুর নির্বাচনী ফলাফলটা ঘোষণা করব। আপনাদের এবং তোমাদের সবার সমৃদ্ধ প্রচেষ্টায় এটি আমার আমি ফলাফল ঘোষণার জন্য যে বিড়ম্বনা তৈরি হয়েছে দুঃখিত। আমি প্রথম অবশেষে আমরা কথা বলতে পারছি। আমি নাম ঘোষণার বিষয়ে একটা টুইস্ট রাখলাম। প্রথমে আমি আমার নির্বাহী সদস্যদের নামগুলো ঘোষণা করি। নির্বাহী সদস্যদের মধ্যে প্রথম হয়েছে জান্নাতুল ফেরদৌস।
আরদান শরীফ। তৃতীয় হয়েছে আকার দাস। চতুর্থ সালমান ফার্সি। পঞ্চম মোহাম্মদ সোহানুর রহমান। আমি কি এদের ভোটের সংখ্যা বলতে হবে? তোমরা তাহলে আমি নাম্বারটা বলি, এখন আনসারের জন্য একটু সময় না। আনসার শরীফ পেয়েছে ৪,৭89 ভোট। আকাশ পেয়েছে ৪,৪15 ভোট। সালমান ফার্সি পেয়েছে ৪,৪12 ভোট এবং মোহাম্মদ সোহানুর রহমান পেয়েছে ৪,৩12 ভোট। পাঠাগার সম্পাদক, পাঠাগার ও ক্যাফেটেরিয়া বিষয়ক সম্পাদক, এই পদে ৬,৫৮৫ ভোটে মাসুম বিন মাসুমিল্লাহর নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ মিনহাজুল ইসলামকে পেয়েছে ২,২৯৬ ভোট। এরপরেই আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক, আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক হিসেবে ৭,৩৭৬ ভোটে মোহাম্মদ হোসেন হাফিজ। নিকটতম প্রতিদ্বন্দ্বী পেয়েছে ৩,১০০ ভোট। এরপরে আমি শহর যোগাযোগ আবাসন বিষয়ক সম্পাদক, এই পদে ৮১৬ ভোট পেয়ে ওবায়দুল যোগাযোগ ও আবাসন বিষয়ক ৫,৬৬৩ ভোট পেয়ে মোহাম্মদ ইসহাক ভুঁইয়া। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাইমুদ্দিন আহমেদ ৩,০৯৫ ভোটে।
পদ ক্যারিয়ার ডেভেলপমেন্ট ও আন্তর্জাতিক বিষয় সম্পাদক। এই পদে ৪,৯৮৭ ভোট পেয়ে মেহেদী হাসান চৌধুরী ২,২৬৭ ভোটে। মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন এই পদে ৪,৮৬৯ ভোট পেয়ে মোহাম্মদ মোনায়েম সবই টাকাতে প্রতিযোগিতা করে ১,৭৯৫। এবার আসি স্বাস্থ্য বিষয়ক সম্পাদক। স্বাস্থ্য বিষয়ক সম্পাদকে ৫,০১১ ভোটে আপনার আসাম প্রতিদ্বন্দ্বী একেএম হাসিবুল কবির ২,৮১০ ভোটে। সমাজসেবা ও পরিবেশ বিষয়ক সম্পাদক এই পদে তাহসিনুর রহমান প্রতিদ্বন্দ্বী শুভ হোসেন ৩,৩১৬ ভোটে। গবেষণা ও উন্নয়ন সেবা সম্পাদক পদে ৫,৬২২ ভোট পেয়ে তানভীর আঞ্জুম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ দারুদ্দিন ৩,১০০ ভোট পেয়েছে। বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক এই পদে মাহবুর রহমান ভোট পেয়ে মাহবুব রহমান বিজয়ী হয়েছে। আর ২,৪৮০ ভোট পেয়ে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ জামাল হোসেন নাসের। ছাত্রী কল্যাণ বিষয়ক সম্পাদক ৫,৯৩৬ ভোট পেয়ে জান্নাতুল ফেরদৌস প্রতিদ্বন্দ্বী ছিল। ছাত্রী কল্যাণ বিষয়ক সম্পাদক এই পদে ৬,১৬৫ ভোট পেয়ে নাহিমা আক্তার শিকদার ৩,৮২৬ ভোট পায়। সহ দপ্তর সম্পাদকে জান্নাতুল আদম
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শাহরিয়ার উদ্দিন পাহাড়। আচ্ছা, নুসরাত পেয়েছে ৬,৯৮২ ভোট। দপ্তর সম্পাদক পদে ৩,২৫৮ ভোট পেয়ে আব্দুল্লাহ নোমান। তার খুব নিকটতম প্রতিদ্বন্দ্বী তাহসান হাবিব পেয়েছে ৩,২৩৬ ভোট। সহ সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক এই পদে ৬,৭৮১ ভোট পেয়ে জিহাদ হোসেন জিহাদ। সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক পদে পদে ৫,৩২২ ভোট পেয়ে হারেজুল ইসলাম হারেজ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তানজিল রহমান পেয়েছে ২,৫৭৪ ভোট। সহ খেলাধুলা ও ক্রীড়া সম্পাদক এই পদে ৪,৯২৯ নম্বর পেয়ে ভোট পেয়ে তামান্না মাহবুব প্রীতি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শাহপরান মারুফ পেয়েছে ৪,৪৯৩ ভোট। খেলাধুলা ও ক্রীড়া সম্পাদক এই পদে ৪,৬৩৫ ভোট পেয়ে মোহাম্মদ শাওন। তাছাড়া ২৫৩ ভোট পেয়ে আজহারুল ইসলাম বিপ্লব বিজিত হয়েছেন, হেরে গেছেন। আমরা খুবই কাছে চলে এসেছি। আমাদের যাদের জন্য সারা হল অপেক্ষা করছে, আমি বলি প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা নিশ্চয়ই চাইব যে তোমাদের এই উচ্ছ্বাসটা সারা বাংলাদেশে ছড়িয়ে পড়ুক। সেই কারণে টিভি ক্যামেরা যারা এখানে ব্যবহার, যে সমস্ত সাংবাদিক বন্ধুরা তাদের টেলিভিশন ক্যামেরা রেখেছে, তোমরা যদি তোমাদের একটু ব্যবস্থা না করো তাহলে তাদের ক্যামেরায় তোমাদের এই আয়োজন অত ভালোভাবে দেখা যাবে না। সুতরাং তোমরা যদি একটু সংযত হও, নিশ্চয়ই তোমাদেরকে আরো ভালোভাবে উপস্থাপন করতে পারবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই পর্যায়ে আমি যুগ্ম সাধারণ সম্পাদক পদের বিজয়ীর নাম ঘোষণা করব। এই পদে সাজ্জাদ হোসেন মুন্না ৫,০৪৫ ভোট পেয়ে আইয়ুবুর রহমান তৌফিক ৭,০০০ তৌফিকের কাছে হেরে গেছেন। আইয়ুবুর রহমান তৌফিক
1014 ভোট পেয়ে বিজয়ী হয়েছে। আর এইবারে আমি একটু ভিন্নভাবে একটু চাই। এখন আমাদের পরবর্তী 2টা পদ এখানে অবশিষ্ট আছে, সেটি হলো সাধারণ সম্পাদক এবং ভাইস প্রেসিডেন্ট। আমি নাম ঘোষণা করব, নাম ঘোষণার পরে আমি চাইব যে তারা যেন স্টেজে চলে আসে। যেহেতু 2টা বিশেষ গুরুত্বপূর্ণ পোস্ট এবং আরেকটা যুগ্ম সাধারণ সম্পাদক, 3 জনে যদি একটু আমাদের স্টেজে চলে আসে তাহলে ভালো হবে। আমি আগে নামটা ঘোষণা করে তারপরে তোমাদের আমি একটু সামনে রাখবো। সাধারণ সম্পাদক পদে সাইদ বিন হাবিব 8041 ভোট পেয়েছে। সাইদ বিন হাবিব 8031 ভোট পেয়েছে। 8031 ভোট পেয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ সাফায়াত হোসেন পেয়েছে 2724 ভোট। এইবারে সেই মহেন্দ্র খন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চাকসুর সভাপতি হলেন উপাচার্য মহোদয়, আর চাকসুর ভাইস প্রেসিডেন্ট পদে যিনি নির্বাচিত হয়েছেন, এই শিক্ষার্থীদের ভালোবাসায় যে এই পদে অলঙ্কৃত হবেন তার নাম আমি ঘোষণা করছি। তিনি 7983 ভোট পেয়ে মোহাম্মদ ইব্রাহিম হোসেন। রনির নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ সাজ্জাদ হোসেন হৃদয়, সে পেয়েছে 4374 ভোট। আমি অত্যন্ত সৌভাগ্যবান যে চাকসুর এই 7ম আয়োজনে একটি সফল আয়োজন শেষ করে নির্বাচিতদের নাম ঘোষণা করলাম। আমি চাই আজকে বিজয়ী বিপি, রনি, জিএস, সাইদ বিন হাবিব এবং যুগ্ম সাধারণ সম্পাদক আইয়ুবুর রহমান তৌফিক একটু স্টেজে আসুন।
এডিএসকে তৌফিক আছে? তুমি কি আসো এখানে? হ্যাঁ, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা দীর্ঘক্ষণ এই গরমের মধ্যে সবাই কষ্ট করছি, তোমরাও কষ্ট করছো। আমি এক মিনিট 2 মিনিট এদের একটু অনুমতিটা একটু বলার জন্য বলে দিয়ে শেষ করছি। আমি একটু বলো, 1 মিনিট কিন্তু। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা যে নতুন দায়িত্ব পেয়েছি, এটা করে আমরা মনে করছি এই বিজয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 28,000 শিক্ষার্থীর বিজয়। এই বিজয় কখনোই আমাদের একা নয়। শিক্ষার্থীরা আমাদেরকে যে আমানত তারা রেখেছেন, আমরা যেন এর পরিপূর্ণ বাস্তবায়ন করে এই জন্য আপনাদের সবার সহযোগিতা চাই। আমরা তখনই পরিপূর্ণ বিজয় অর্জন করতে পারবো যেদিন আমরা আমাদের যে প্রতিশ্রুতি আপনাদের সামনে রেখেছিলাম, যে প্রতিশ্রুতি আপনাদের সামনে নিয়ে গিয়েছিলাম, সেই প্রতিশ্রুতি আমরা বাস্তবায়ন করতে পারবো এবং এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে একটি গোটা বিশ্বের বুকে একটি আধুনিক বিশ্ববিদ্যালয় এবং উন্নত বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তুলতে আপনাদের সবার সহযোগিতা এবং পরামর্শ আমরা কামনা করে কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। এভাবে রনি বিজয়ী, নতুন বিজয়ী আমাদের রনি ইব্রাহিম রনি একটু 1 মিনিটের বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি আমার বক্তব্য শুরুতে গভীরভাবে স্মরণ করছি এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক আন্দোলন মুক্তিযুদ্ধে আমাদের যে সকল মুক্তিযোদ্ধারা শহীদ হয়েছিলেন, আজকে যাদের রক্তের উপর এই কাজটি নির্বাচন, আমাদের ডিপার্টমেন্ট ইতিহাস বিভাগের 2 জন শহীদ এবং শহীদ ফরহাদ, আমি গভীরভাবে স্মরণ করছি। আমার বারবার মনে পড়ে জুলাই গণঅভ্যুত্থানের সময় সেদিন সম্ভবত নতুন ব্রিজে যে মেসেজটি দিতে হয়েছিল, সেই মেসেজটি আমি দিয়েছিলাম। সেই মেসেজের হয়তো ওয়াদা পালন করতে যেয়ে সেদিন তোমরা শহীদ হয়েছিল। আমরা চেষ্টা করেছি আমাদের সবটুকু দিয়ে এই নির্বাচনকে যেন সুন্দরভাবে বাস্তবায়ন হয়। আমরা যে কমিটমেন্ট দিয়েছি, এই বিজয় আমাদের বিজয় নয়, এই বিজয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় 28,000 শিক্ষার্থীর বিজয়। এই বিজয়ের মধ্য দিয়ে আমরা আমাদের এই বিশ্ববিদ্যালয়কে সবাইকে সাথে নিয়ে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই। আমরা বলতে চাই, আমরা যদি কখনো ভুল পথে যাই, যদি মনে হয় সমালোচনা করা প্রয়োজন, আপনার বাক স্বাধীনতা রয়েছে, অবশ্যই সমালোচনা করবেন এবং এই সমালোচনায় যেন আমাদেরকে পথ দেখায়। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। 1 মিনিট। একটা ধন্যবাদ দিয়ে আমাদের মেম্বার সেক্রেটারি প্রফেসর আরিফ সিদ্দিকী শেষ করবে। অনেক ধন্যবাদ। আমি অনেক খুশি আজকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জিতেছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা জিতেছে, চাকসুদের জিতেছে, আমার চোখের কান্না জিতেছে। ধন্যবাদ। আমরা এতক্ষণ চাকসু নির্বাচনের ফলাফল ঘোষণা দেখছিলাম। সেখানে দেখলাম যে ভিপি এবং জিএস পদে নির্বাচিত হয়েছেন ছাত্র শিবির সমর্থিত প্যানেলের প্রার্থী এবং এজিএস পদে নির্বাচিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত প্রার্থী।